Assalamu alaikum. This is Torikul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার এই সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করছি শেষ পর্যন্ত ক্লাসটি দেখে আপনি কমেন্টে আপনার মতামত জানাবেন। আসলে স্পোকেন ইংলিশ কঠিন না ভাই, কোনো কিছুই কঠিন না। শুধু আমরা আমাদের প্রপার সময়টুকু প্র্যাকটিস করি না। আপনি যে কোনো একটা কাজ করতে যান, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এভাবে ঘন্টার পর ঘন্টা একাধারে করতে থাকেন, কিন্তু যখনই আপনি পড়তে আসেন, যখনই প্র্যাকটিস করতে আসেন, তখনও আপনি একবার দুইবারের বেশি প্র্যাকটিস করেন। একটা টাইম মেনটেন করেন, মানে 1 ঘন্টা কি 2 ঘন্টা একাধারে পড়বেন, পড়ে উঠে যাবেন, দেখবেন এই ভাষাটি আপনার আয়ত্তে আসতে বেশি সময় লাগবে না। যাই হোক, আমি মূল ক্লাসে প্রবেশ করার পূর্বে শুধু এতটুকুই বলবো, আমি ভাই হিসাবে আপনাকে বলছি, প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলেই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। লেট গেট স্টার্ট। ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর ব্যবহারটা দেখেন যে আমরা কীভাবে করি। ঠিক আছে, লোকটি চায় অভ্যস্ত। ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত। হ্যাঁ, একদম সহজ কথা। দ্য ম্যান ইজ ইউজ টু টি। লোকটি চায় অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু টি। লোকটি চায় অভ্যস্ত। এই অভ্যস্ত বলতে আমরা যা বোঝাই সব এভাবেই ব্যবহার করব। আম ইউজ টু সিটি লাইফ। আমি শহরের জীবনে অভ্যস্ত। সিটি লাইফ। আম ইউজ টু সিটি লাইফ। আমি শহরের জীবনে অভ্যস্ত। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আম ইউজ টু স্পিক ইন ইংলিশ। আম ইউজ টু স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন এই ভাষাটা আমাদের মাতৃভাষা নাটা। সো এই ভাষাটাকে আপনার আয়ত্তে আনতে হলে অবশ্যই একটু পরিশ্রম তো করতেই হবে, পাশাপাশি আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যেতে হবে এই ভাষাটা। আর এর জন্য আপনাকে একটু বারবার প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, চেষ্টাটা করতে হবে। এগুলো বিষয়। আম ইউজ টু টেকিং টি। আমি চা খেতে অভ্যস্ত। আম ইউজ টু টেকিং টি। আমি চা খেতে অভ্যস্ত। সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত। তাহলে কী হবে? অভ্যস্ত ছিল। হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেল। সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেল। রাইড এখানে রাইডিং হয়ে গেছে। ঠিক আছে, মোটরসাইকেল চালাতে অভ্যস্ত। আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ টু টকিং অ্যাবাউট লাইফ। ঠিক আছে, আই ওয়াজ, এখানে ওয়াজ আছে, এই জন্য ছিলাম অর্থ বের হয়ে আসছে। আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু টকিং অ্যাবাউট লাইফ। লোকটি ধূমপানে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। লোকটি ধূমপানে অভ্যস্ত। তরিকুল সকালে হাঁটতে অভ্যস্ত। তরিকুল ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তরিকুল ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তরিকুল সকালে হাঁটতে অভ্যস্ত। ওকে, তারা ফুটবল খেলতে অভ্যস্ত। দে আর ইউজ টু প্লেইং ফুটবল। দে আর ইউজ টু প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলতে অভ্যস্ত। আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়। আম নট ইউজ টু টকিং টু ইউ। আম নট ইউজ টু টকিং টু। আমি তোমার সাথে বা আপনার সাথে কথা বলতে অভ্যস্ত নয়। ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত। ইউ শুড বি। ইউ শুড বি ইউজ টু লার্নিং ইংলিশ। ইউ শুড বি। শুড বি মানে উচিত। হ্যাঁ, শুড অর্থ উচিত। তোমার বা আপনার বা ইংরেজি শিখতে, ইউজ টু লার্ন, লার্ন মানে শেখা। হ্যাঁ, আর ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত। ওকে, পপি সংবাদপত্র পড়তে অভ্যস্ত। পপি ইজ ইউজ টু রিডিং নিউজ পেপার্স। পপি ইজ ইউজ টু রিডিং নিউজ পেপার্স। পপি সংবাদপত্র পড়তে অভ্যস্ত। ওকে, আমি আমার জীবনকে ভালোবাসতে অভ্যস্ত। আম ইউজ টু লাভিং মাই লাইফ। আম ইউজ টু লাভিং মাই লাইফ। আমি আমার জীবনকে ভালোবাসতে অভ্যস্ত। ওকে, নাও ইটস ইউর টার্ন, মেক আ নিউ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, এখন অনেকগুলো সেন্টেন্স আমি এখানে মেক করে প্র্যাকটিস করলাম। আপনি কী করবেন? ভাষায় আরও নিজের মতন করে এই প্র্যাকটিসগুলো বিভিন্ন ভার্ব ইউজ করে করবেন। নিজে নিজে প্র্যাকটিস করার অভ্যাসটা থাকলে আপনার কী হবে? এই ব্যবহারগুলো আপনি যেমন নিজের থেকে তৈরি করার একটা আয়ত্ত চলে আসবে, এবং পাশাপাশি নিজেকে অনেক ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাবেন। সেটি সময়ের সাথে সাথে হবে। টাইম উইলস এভরিথিং। আপনাকে করতে হবে রাইট নাও ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস অ্যান্ড স্পিকিং ইংলিশ আদার্স পিপল, আউটসাইড পিপল, অ্যান্ড সামটাইমস having current foreigners people, because it is a mother tongue, not mother tongue to us. So
we are improve your speaking English, you have to more and more practice and others countries people, because there are different person and they are talking to shy cutting your shyness and hesitation, so you improve speaking English day by day. আমি দোয়া করি আপনারা সবাই এই ভাষাটি আয়ত্ত করতে আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, এবং আমি দোয়া করি আপনার জন্য এটা খুব দ্রুত করতে পারেন। এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখার ট্রাই করেন এবং বাসায় নোটপ্যাডে লিখে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।